বন্দুক থেকে ছোড়া গুলি আর মুখ থেকে বের হওয়া কথা কখনো কিন্তু রিটার্ন নেওয়া যায় না, জানো? বন্দুক থেকে ছোড়া তীর আর মুখ থেকে বলা কথা কখনো রিটার্ন নেওয়া যায় না, ব্যাক নেওয়া যায় না, ফিরিয়ে আনা যায় না, জানো তো? তুমি একজন লোককে তুমি কিছু কথা বললে, ওই কথা কিন্তু কখনো রিটার্ন নেওয়া যাবে না। তুমি রাগের মাথায় একজনকে বকাবকি করলে, খারাপ বললে, অনেক কিছু বললে, বলার পরে তুমি তাকে একটা সময় পরে সরি বলে দিলে, কি সকল কিছু শেষ? তার সব কিছু শেষ? এটা কখনো ভাববো না, কখনো শেষ হয় না। কারণ ওই যে তুমি তাকে কথা, ওই যে বন্দুক থেকে ছোড়া গুলি যেমন যদি কারো হৃদয়ে ঢুকে যায় না, তার শরীরে ঢুকে যায়, ওটা বের করা হওয়ার পর লোকটা বাঁচে। যদি বেঁচে থাকে, যে দাগ কিন্তু কখনো শুকায় না, ওই দাগ কিন্তু কখনো যায় না। ঠিক একই রকম তুমি যদি কাউকে কষ্ট দিয়ে কথা বলার পর তুমি সরি বললে তার উপর থেকে ঠিক হয়ে গেছে, কিন্তু কথাটা কিন্তু ভিতর থেকেই যায়, কথা কিন্তু মনে লেগে থাকে, কথাটা কিন্তু কোনো শেষ হয় না। যার সাথে যাই বলো, একটু ভেবেচিন্তে বলতে হয়, কারণ কথার আঘাত সব থেকে ধারালো। আচ্ছা, লাঠি দিয়ে মারলে তো মানুষ মরে যায়, একজনকে মারলে মরে যায়, আর কথা দিয়ে মারলে সে নিজে মরে যায়। কথার আঘাত এতই ধারালো, জানো? জীবনে যাই করো, একটু কথা যার সাথে বলো ভেবেচিন্তে বলা উচিত। কারণ আমি এমন কোনো কথা বলবো না আমার কথা কেউ কষ্ট পায়, আমার কথা কারো মনে লেগে থাকুক বা কারো মন খারাপ হোক। কারণ আমাদের তো মরতে হবে একদিন, তাই না? কেউ খারাপ না বলুক, তাই যেমন মুখ দিয়ে বাই করা কথা যেরকম রিটার্ন নেওয়া যায় না, ঠিক ওই রকমই ভাবতে থাকতে হয় যে আমি যেটা বলবো ভেবে চিনতে বলবো, তাইলে অনেকটা ভালো হয়। যার সাথে বলেন ভেবে চিনতে বলেন।